বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অফ জোনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যার। তার মানে আপনার ডিএসআরকে আপনি পণ্য দিয়ে দিবেন, ডিএসআর মার্কেটে যে স্পট সেল বা ডেলিভারি করে রিটার্ন আসবে, রিটার্ন এসে আপনাকে রিটার্ন পণ্য, ড্যামেজ, ক্যাশ, অন্যান্য খরচ সব কিছু বোঝাই দেবে। তো আমি এখানে যে দেখাবো সেটা হচ্ছে আপনি কীভাবে ড্যামেজটা এন্ট্রি দেবেন সেটাই মেনলি দেখানোর চেষ্টা করব। তো আপনি যে ইনভেন্টরি মেনুর ভিতরে চলে যান, ইনভেন্টরিতে এখানে যে ড্যামেজ প্রোডাক্ট আছে, যদি আপনি অ্যাড নিউ করেন, প্রথমত আগে দেখে নেন যে আপনার যদি বাইরের থেকে কোনো ড্যামেজ আসে, যে ধরেন আপনার ডিএসআর কোনো কাস্টমারের কাছ থেকে ড্যামেজ আসছে, সেটা তখন আপনাকে এখান থেকেই অটোমেটিক্যালি চলে আসবে। যেটা হচ্ছে আপনি যখন সেল করবেন, এই যে হোলসেল থেকে যদি আপনি একটা অ্যাডজাস্টমেন্ট করেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি, যে অ্যাডজাস্টমেন্ট যদি করেন, এখান থেকে যদি আপনার কোনো ড্যামেজ আসে, একটা ড্যামেজ আমি দিয়ে নিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এই যে টেস্ট মি ড্যামেজ এসএমসি, ধরেন এটা আসছে 10 পিস ড্যামেজ আসছে। আর এখান থেকে ধরেন যে এটার এগেনস্টে আপনার আমি ধরে নিচ্ছি ক্যাশ, আপনার এখানে 2000 টাকা আছে, আর কিছু দিলাম না, দিয়ে আমি জাস্ট ড্যামেজটা দেখানোর জন্য আমি সেভ দিয়ে দিলাম। তো যদি এবার যদি আপনি দেখেন, এই যে ড্যামেজে যদি আমরা চলে যাই, ড্যামেজ প্রোডাক্টে এই যে আউটসাইড ড্যামেজ একটু আগে দেখেন, এই যে চলে আসছে কিন্তু, হ্যাঁ, আউটসাইড ড্যামেজে কী আছে। তো এখান থেকে যদি আপনি দেখতে চান যে কী আছে এর ভেতরে, আপনি কিন্তু সেটা এখানে পেয়ে যাবেন। এই যে টেস্ট মি ম্যাঙ্গো এত এসএমসির 10 পিস ড্যামেজ আপনার ঘরে চলে আসছে। এখন কথা হচ্ছে যে ড্যামেজ যদি আপনি রিটার্ন দিতে চান কোম্পানিকে, তখন আপনি অ্যাড নিউ করবেন, করে দেখেন এখানে রিটার্ন টু কোম্পানি আছে। রিটার্ন টু কোম্পানি দিলে যে ড্যামেজগুলো আছে সেই ড্যামেজগুলোই কিন্তু আপনার এখানে আসবে। এর বাইরে আপনি চাইলেও কোনো প্রোডাক্ট কিন্তু আসবে না। দেখেন, যা ইচ্ছা চাপ দেন, কোনো প্রোডাক্ট আসবে না, শুধুমাত্র ড্যামেজের যে ড্যামেজগুলো আপনার আছে সেইগুলোই কিন্তু আসবে। সো আপনি যদি মনে করেন এইটা রিটার্ন টু, এবং দেখাই দেবে আপনাকে কত পিস ড্যামেজ আছে, তার মানে কি 10 পিস আপনার ড্যামেজ আছে। এখন আপনি চাচ্ছেন যে 5 পিস কোম্পানিকে রিটার্ন দেবেন, এবার আপনি 5 দিয়ে দেন, 5 দিয়ে আপনি রিটার্ন টু কোম্পানি করে দিয়ে আপনি সেভ দিয়ে দেন, তাহলে এই প্রোডাক্টটা সেভ হয়ে গেল। আবার দেখা গেলো যে রিটার্ন টু কোম্পানির পরে এবার এখানে দেখেন, যদি আপনি অ্যাপ্রুভ করে দেন, যে আপনি ঠিক আছে, আপনি যে ড্যামেজের এগেনস্টে আপনার এই যে যেটা আছে এটা আপনি অ্যাপ্রুভ করে দিচ্ছেন, যে আপনি তখন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, যে আপনার হ্যাঁ রিটার্ন টু কোম্পানি হয়ে গেছে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে কি, এটা একটা গেলো আউটসাইড ড্যামেজ, রিটার্ন টু কোম্পানি বুঝাই দিলাম। আরেকটা হচ্ছে ইন হাউস ড্যামেজ, আপনার ঘরেই পচে গেল, তখন আপনি ইন হাউস ড্যামেজে ক্লিক করে আপনার যেসব প্রোডাক্টগুলো আছে সেসব প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে দেখা গেলো একসাথে আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। এটা দেখা গেলো 5 পিস আছে, এটা 5 পিস আছে, আপনার ড্যামেজ দিয়ে আপনি এটা সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দিলে কিন্তু ইন হাউস ড্যামেজটা কিন্তু এখানে চলে আসলো। এবার এখান থেকে আপনি এটাকেও অ্যাপ্রুভ করে দেবেন। ড্যামেজের অ্যাপ্রুভাল সিস্টেম এই কারণেই করা, কারণ অনেক সময় ভুল এন্ট্রি হতে পারে, আপনি যেন ওটাকে দেখতে পারেন এবং পারফেক্টলি আসলেই ড্যামেজ আছে কি না এটা যেন ভেরিফাই করতে পারেন, এই কারণে কিন্তু অ্যাপ্রুভাল সিস্টেম করা। তো আপনি ইন হাউস ড্যামেজ দিয়ে ওকে করে দেন। এবার আপনি যদি আবার যদি রিটার্ন টু কোম্পানিতে চান, দেখেন রিটার্ন টু কোম্পানিতে গেলে এই যে দেখেন, এই যে আরও পরে যে 2টা ইন হাউস ড্যামেজ হয়ে গেল, এইগুলো আপনার দেওয়ারও কিন্তু রিটার্ন দেওয়ারও সিস্টেম কিন্তু চলে আসছে, ঠিক আছে, এবং কত পিস রিটার্ন দেবেন সেটাও করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ড্যামেজের এন্ট্রি দিতে হবে এবং ড্যামেজ থেকে রিটার্ন টু কোম্পানি করতে হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।